পুরো পৃথিবীতে চট্টগ্রামের মতো এত বেশি সেলিব্রেশন, এটা মূলত দুর্গাপূজার সেলিব্রেশন থেকে একটা কপি পেস্ট। হিন্দুরা দুর্গাপূজা যেভাবে অত্যন্ত লাইটিং জাঁকজমকের সাথে ঢাকঢোল পিটায় করে, বিশেষ করে দুর্গা বিসর্জন যেটা, ওই দুর্গা বিসর্জনের টোটাল একটা কপি আমাদের এই চট্টগ্রামে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা জাদুবিদ্যা চর্চা করে, যারা শয়তানের পূজা করে এবং যারা জ্যোতিষ শাস্ত্র মেনে চলে, চর্চা করে, তাদের জন্য জন্মদিন পালন করা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা কাজ। তারা মনে করে যে জন্মদিনটাকে যদি অত্যন্ত জাঁকজমকের সাথে সেলিব্রেট না করা হয়, আনন্দের সাথে সেলিব্রেট না করা হয়, এবং তা জন্মদিনের ক্ষেত্রে আত্মীয় স্বজন বা ওয়েল উইশারদের সাথে এটাকে যদি সেলিব্রেট না করতে পারা হয়, তাহলে তার পরবর্তী বছরটা খুব খারাপ যাবে। তো এই যে মিলাদ বা জন্মদিন পালনকে সর্বোচ্চ গুরুত্ব দেয় যারা শয়তানের পূজা করে, যেমনটা দ্য স্যাটানিক বাইবেলের লেখক অ্যান্থনি জ্যান্ডর তার বইয়ে বলছেন যে জন্মদিন পালন করা হচ্ছে শয়তান পূজারীদের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কাজ। তাদের জন্য জন্মদিনটাকে সেলিব্রেট করা। আর জ্যোতিষশাস্ত্র এবং জাদুবিদ্যার মধ্যে বলা হয়েছে যে জন্মদিনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। জন্মদিন একজন ব্যক্তির জন্ম তারিখটাকে কেন্দ্র করেই কিন্তু তার ভাগ্য গণনা করে, তার ভবিষ্যৎ বলে দেয়, ভবিষ্যৎবাণী করা হয় এবং তার উপরে জাদু করা হয়। তাই এই জন্য এই জন্ম তারিখ এটা বা জন্মদিন এটা সেলিব্রেশন করা, এটা সুস্পষ্টভাবেই পৌত্তলিক সংস্কৃতি, জাদুবিদ্যা এবং শয়তান পূজার সাথে কানেক্টেড। তাই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদ কবে, এটা কিন্তু কেউ জানে না। এটার কোনো ঐতিহাসিক দলিল নাই যে কবে জন্মদিন, এবং জন্মদিনটা কিন্তু আল্লাহ তাআলা গোপন রাখছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়ালে ওফাত বরণ করছেন, যেটার কারণে 12ই রবিউল আউয়ালে তিনি ওফাত বরণ করছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু তিনি কত তারিখে জন্মগ্রহণ করছেন এটার কোনো দলিল নাই। তো যে জায়গায় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ কবে এটাই আমরা জানি না, সেক্ষেত্রে জন্মদিন পালন করা তো দূর কি বাত। আর জন্মদিন পালন করার যে সংস্কৃতি, এটা প্যাগান, পৌত্তলিক, কিংবা এটা হচ্ছে ভবিষ্যৎবাদী সংস্কৃতি। তাই জন্মদিন পালন করার আগে আমাদের এই ব্যাপারগুলো জেনে নিতে হবে যে জন্মদিন পালন করা এটা সম্পূর্ণ বিদআত, এবং এটা হচ্ছে শিরকি মুশরিকদের সংস্কৃতি, মুশরিকদের কালচার। এই জন্মদিন পালন থেকে আমরা বিরত থাকব। মিলাদুন নবী যেটা কিনা বিদআত, যেটা এটা 300 প্রায় 550 বছর পর ইরাকের একজন রাজা খ্রিস্টানদের ঈদে মিলাদু ঈসা থেকে নকল করে যে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী পালন করা শুরু করছে। এই কালচারটা এটা সেই খ্রিস্টানদের থেকে কপি করা হয়েছে। তবে আর্লি খ্রিস্টান এবং ইহুদি সংস্কৃতিতেও জন্মদিন পালন করাকে অত্যন্ত ঘৃণিতভাবে দেখা হতো, যদিও বর্তমানে তারা জন্মদিন পালন করার ব্যাপারে সহনশীল। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখকে গোপন রাখছেন এই জন্যই, যাতে আমরা মানে এই যে জন্মদিন এইগুলা, এটার পেছনে একটা বড় হিকমত আছে আল্লাহ তাআলার, কেন তিনি জন্ম তারিখকে গোপন রাখলেন। তাই আমাদেরকে আল্লাহ তাআলা বিদআত থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুক। এবং বিশেষ করে চট্টগ্রামের মানুষ এই দিবসটাকে সবচেয়ে বেশি পালন করে। পুরো পৃথিবীতে চট্টগ্রামের মতো এত বেশি সেলিব্রেশন, এটা মূলত দুর্গাপূজার সেলিব্রেশন থেকে একটা কপি পেস্ট। হিন্দুরা দুর্গাপূজা যেভাবে অত্যন্ত লাইটিং জাঁকজমকের সাথে ঢাকঢোল পিটায় করে, বিশেষ করে দুর্গা বিসর্জন যেটা, ওই দুর্গা বিসর্জনের টোটাল একটা কপি আমাদের এই চট্টগ্রামে কিছু মানুষ করে থাকে, এবং এটা সম্পূর্ণ দুর্গাপূজার কপি করতেছে তারা। তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, তাদেরকে শিরক বিদআত থেকে ফিরে এসে সহিহ দ্বীন এবং ইসলাম বুঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।